পার ইয়ারে তোমার পলিমারের কনজাম্পশন হোল ওয়ার্ল্ডে 182 মিলিয়ন টনস, হিউজ অ্যামাউন্ট। ওকে, তাহলে দ্য ফার্স্ট synthetic thermosetting set polymer, এটাকে বলি আমরা ফেনল ফর্মালডিহাইড। এটার একটা ট্রেড নেম আছে যেটাকে আমরা বলি বেকেলাইট। বেকেলাইটটা এটা তৈরি করা হয় 1907 এরপর থেকে একটার পর একটা আসতে থাকে আর কি, এরপর বিভিন্ন পলিমার। এবং কোন কোন ফিল্ডে, দেখো এটা একটা জিনিস যে কোন কোন ফিল্ডে এই পলিমার গুলো আসে। যেমন ধরো প্লাস্টিক্স, তারপরে ফাইবার ও পলিমার দিয়ে তৈরি, তারপরে রাবার। যেমন ধরো রাবার আগে কি ছিল, রাবার ছিল হলো রাবার গাছ থেকে রাবার হতো না, রাবার গাছ থেকে ওই সাদা একটা বা কষের মতো বেরোতো, তারপর ওইখান থেকে রাবার তৈরি করতো আর কি, তাই তো। কিন্তু সিনথেটিক রাবার কিন্তু একটা তৈরি হয়েছে, এইটাকে বলে সিলিকন রাবার। নাম শুনেছো মনে হয়, খুবই ট্রান্সপারেন্ট টাইপের আর কি। এইটা হলো তোমার মেড আপ অফ পলিমার, দে আর সিনথেটিক। তারপরে ধরো কোটিং এর মধ্যে একটা ধরো পেইন্ট, এই যে যত পেইন্ট আছে ঘর বাড়ি গাড়ি টাড়ি প্লেন যাই বলো আর কি, এই পেইন্ট এইটা হচ্ছে পুরাটাই পলিমার। হ্যাঁ, তারপরে ধরো অ্যাডহেসিভ, আঠা, যত ধরনের আঠা আছে সবই কিন্তু পলিমার। তারপরে সিলান্ট, সিল করার যে সমস্ত ম্যাটেরিয়াল আছে সিলান্ট, এটাও হলো পলিমার। এটা তো তার সিনথেটিক পারপাজে। এখন আমাদের বায়োলজিক্যাল অ্যাপ্লিকেশন যেটা, যেমন ধরো আমাদের শরীরের যে অর্গান গুলো আছে, যেমন হার্ট, কিডনি, না, এগুলোও কিন্তু আর্টিফিশিয়ালি তৈরি হচ্ছে এখন, এবং এটা তৈরি হচ্ছে পলিমার দিয়ে, সিনথেটিক পলিমার দিয়ে। সিনথেটিক পলিমার দিয়ে আমরা এই সমস্ত অর্গান যেগুলো ইনফ্যাক্ট বায়োপলিমার দিয়ে তৈরি, সেগুলোকে রিপ্লেস করছি আর কি। সো ইট হ্যাজ ট্রিমেন্ডাস ইউজ, ইউ নো, রাইট। এই হলো তোমার ইয়ার অবস্থাটা। এখন আমরা, আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? একটা পর্যন্ত, 1 PM। 12টা কি? এটা কি 1 ঘন্টা ক্লাস রোজা? সরি স্যার, 12:50 পর্যন্ত। ও, তার মানে এটা চেঞ্জ করে নাই, তাই না? না স্যার, কোনো শর্ট রুটিন প্রোভাইড করা হয়নি। করে নাই, ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা আসি, তাহলে আসলে পলিমার থেকে আসি যে আসলে পলিমারটা কি, হোয়াট ইজ আ পলিমার? ওকে, এখানে পলি কথাটার মানে হলো মেনি, আর মার কথাটার মানে হলো রিপিট ইউনিট। ওকে, যেমন ধরো এমন যদি হয় যে আমার এরা হলো আমার মনোমার, এরা হলো মনোমার,
মনোমার। ওকে, এটা মনোমার। তাহলে এই মনোমারকে যদি আমরা পলিমারাইজেশন করি তাহলে কি হবে? এইটা এটার সাথে লাগবে, একটা কন্টিনিউয়াস একটা হবে, এটাকে আমরা বলবো পলিমার চেইন। ওকে, এইটাই হবে পলিমার, রাইট? পলিমার চেইন মানে একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে যাবে আর। হ্যাঁ, বা এটা এরকম হতে পারে, এটা ধরুন একটু বাঁকানো হয়েছে, এটা এমন হতে পারে। এরকম, এটাকে আমরা বলবো পলিমার। ওকে, তাহলে কি দাঁড়ালো? হোয়াট ইজ পলিমার? Polymers are a large class of materials consisting of many small molecules. Consisting of many small molecules. এটাকে আমরা বলি called monomer. That can be linked together to form a long chain. Clear হয়েছে? Okay. A typical polymer may include tens of thousands of monomers. Because of their large size, polymers are classified as macromolecules. Okay, so a typical polymer may include tens of thousands of monomers. Because of the large size, polymer are classified as macromolecules. So a polymer আরেকটা নাম হচ্ছে ম্যাক্রোমলিকিউলস। ওকে, আচ্ছা, এখন এই যে পলিমারাইজেশন, তাহলে পলিমারাইজেশনটা কি? পলিমারাইজেশনটা হলো পলিমারাইজেশনটা হলো এই মনোমার গুলাকে কানেক্ট করে বড় চেইন বানানো আর কি, তাই না? তাই তো? Polymerization is a kind of reaction. It's a reaction which transforms monomers into polymer. A reaction
which transforms monomers into polymers. রাইট? তাহলে এই যে পলিমারাইজেশন হওয়ার জন্য মনোমার গুলা হলো একটা কাইন্ড অফ, যেমন মনোমার হওয়ার আগে, যেমন ধরো আচ্ছা আমি আসতেছি, তার আগে বলি যে এই রিয়াকশনটা হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত হলো, কন্ডিশন হলো, একটা কন্ডিশন হলো এই monomer must be capable of forming two bonds to generate a chain. Okay, a monomer must be capable of forming two bonds to generate a chain. এটা হলো একটা কন্ডিশন। এই পারপাজের জন্য a double bond meets that requirement. তার মানে দাঁড়ালো যে পলিমারাইজেশন করতে হলে তোমার যে স্টার্টিং মেটেরিয়ালটা বা স্টার্টিং যেটা মনোমার, সেইটাকে হইতে হবে, সেটার মধ্যে একটা ডাবল বন্ড থাকতে হবে। ডাবল বন্ড ছাড়া তুমি পলিমারাইজেশন করতে পারবে না। আগে এই ধারণা ছিল, বাট 10-20-25 বছর আগে সর্বপ্রথম মানে অ্যাসিটিলিন, যে যাদের মধ্যে 3টা বন্ড আছে, এই অ্যাসিটিলিনকে পলিমারাইজেশন করা সম্ভব হয়েছে, যেটাকে বলেছে পলিঅ্যাসিটিলিন। ওকে, এবং পলিঅ্যাসিটিলিন আবিষ্কারটা একটা রেভলিউশন তৈরি করে ফেলছে, ইন দ্য সেন্স আগে যেমন এই সমস্ত পলিমার গুলা এটাকে ডাইইলেকট্রিক হিসেবে ধরা হতো, যে এদের মধ্যে ফ্রি চার্জেস থাকতো না, এবং দে ওয়্যার নট ক্যাপেবল অফ কি বলবো, যে ক্যারিং কারেন্টস ইনসাইড ইট। বাট পলিঅ্যাসিটিলিন আবিষ্কার হওয়ার পরে তখন দেখা গেল যে কন্ডাকটিভ পলিমার বলে একটা কথা আসলো, যে পলিমারের মধ্যে দিয়ে কন্ডাকশন ঘটানোর জন্য, যার ফলে দেখা গেল যে এখন থেকে যে অনেক ছোট ছোট অবজেক্ট যেগুলা এবং মিনিয়েচার টাইপের জিনিসপত্র তৈরি হচ্ছে খুব হালকা, হ্যাঁ, এগুলা হইলে এই কন্ডাকটিভ পলিমারের জন্যই হয়েছে আর কি। ওকে, এটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। আচ্ছা, তাহলে আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে ডাবল বন্ড। আচ্ছা, এখন আমার কি আসলো, আচ্ছা তাহলে কি দাঁড়ালো, যেমন ধরো CH2 এটা কি, এটা হলো ইথিলিন, তাই না? ইথিলিন। এখন পলিমারাইজেশন করার জন্য এর একটা বন্ড ভেঙে দিতে হবে, এই ডাবল বন্ডটা ভেঙে দিতে হবে। ভাঙলে কি হবে দেখো, H2C, এইটা একটা হলো না, হ্যাঁ, এটা একটা, সরি এইভাবে করি, এই দুইটা H একটা, তার মানে একটা ভেঙে এখানে একটা হলো আর এখানে একটা হলো। ঠিক আছে, এইরকম হলো।
তারপরে এইটার সাথে আরেকটা, এইটা হলো তোমার এই জিনিসটা হলো মনোমার, তার মানে এইটা হলো মনোমার। তাহলে এইরকম মনোমার যদি একটার পর একটা লাগতে থাকে এইভাবে, তাইলে এটা হবে পলিমার। যেমন ধরো এরকম যে সি 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 সি, এটা হলো এইচ 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 এইচ, এইটার নাম তখন হবে, আরো যাবে, হ্যাঁ আরো যাবে এদিকে, এটা এন সংখ্যক অনেক দূর দুই দিকে যাইতে হবে, এইটাকে আমরা বলবো পলি ইথিলিন। ওকে, কারণ এই নামটা হয়েছে, ইথিলিন হলো মনোমার, এইটা হলো মনোমার, এই মনোমার অসংখ্য যুক্ত করতে এইটাকে পলি, তার মানে অনেকগুলা ইথিলিন আর পলি ইথিলিন। ঠিক আছে, আচ্ছা এখন তোমার মনোমারটা যদি এইরকম হতো, ধরো মনোমারটা যদি হয়তো সি সি, এটা এইচ, এইটা এইচ, এইটা এইচ, এইটা ক্লোরিন, একটা ক্লোরিন, তাই তো? এখন একটার পর এইটা যদি মনোমার হয়, এই মনোমারটা একটার পর একটা যখন লাগতে লাগতে এইরকম একটা কেস হবে, তখন এইটাকে আমরা বলবো পলি ভিনাইল ক্লোরাইড, বা সংক্ষেপে এটাকে বলে পিভিসি, এটাকে বলে পিই, পলিইথিলিন। ওকে, আচ্ছা, বা আরেকটা কেস যে এইটা না হয়ে যদি এরকম হতো সি সি, এইটা এইচ, এইটা এইচ, এইটা এইচ, শুধু এই জায়গাটাই হলো একটা CH3 আসলো, তাইলে এইটা একটা মনোমার। এরকম মনোমার যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, এইটাকে আমরা বলবো পলিপ্রোপিলিন। এটা হলো পিপি। ওকে, এবং এই যে ধরো তিন ধরনের পলিমার তৈরি হলো, এই তিন ধরনের পলিমারের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু ডিফারেন্ট, একটার সাথে আরেকটার ইয়ে নাই। যেমন ধরো একটার মেল্টিং পয়েন্ট ডিফারেন্ট আরেকটার সাথে, হ্যাঁ। এখন তোমার মনোমার তুমি যেভাবে চেঞ্জ করতে পারো, এইচ এর জায়গায় এখানে দুইটা ইয়ে, মানে এনি ভাবে ইউ আর ফ্রি টু ডু। তাইলে তুমি চিন্তা করো কত ধরনের, যেমন মনোমার যে দুইটাই হইতে হবে এমন নাই, এটা আরো এইদিকে বাড়তে পারে, তাহলে কত ধরনের ম্যাটেরিয়াল তৈরি করা সম্ভব, ইনর্মাস ইনর্মাস। এখনো অনেক আছে যে এখনো অনেক ম্যাটেরিয়াল আবিষ্কারই করতে পারে নাই, তারা এটা এখনো স্টাডি করতেছে আর কি। প্রচুর ইয়ে আছে আর কি, কাজ করার আছে, রাইট? সো এইটা হলো আমাদের আসলে পলিমারেজ। এরপরে মানে কেন এদের বিভিন্ন মানে ইয়েগুলা ডিফারেন্ট, এদের ক্যারেক্টারিস্টিক্স গুলা কেন ডিফারেন্ট, এদের মেল্টিং পয়েন্ট এইটা নিয়ে, বা একটা নরম একটা শক্ত, একটা স্ট্রেইট আর একটা ধরো ফোল্ড করতেছে আর একটা ফোল্ড করছে না, এই সমস্ত প্যারামিটার গুলা আসলে এইটার এটা লার্জ নাম্বার অফ প্যারামিটারস এর উপরে ডিপেন্ড করে আর কি। ওকে, যে জিনিসটা আমরা পরের ক্লাসে আর ডিসকাস করব। আজকে আমরা এখানে থামি। তোমাদের কোনো প্রশ্ন আছে? তোমাদের প্রশ্ন থাকলে করতে পারো। I always encourage students to ask me questions and we can have a discussion. বলো। পলিপ্রপিলিন এটা হলো অনেকটা পজিশন এবং এইটার উপরে ডিপেন্ড করে, এইটা কোন পজিশনে আছে, হ্যাঁ। তারপরে সবচেয়ে বড় কথা হলো যে এইটা মানে এই ইয়েটা হলো মানে প্রপেন আর কি, প্রপিলিন, এই জিনিসটা হলো প্রপিলিন, এই জন্য মানে এই ইয়েটা হয়ে গেছে প্রপিলিন, এই মনোমারটা হচ্ছে প্রপিলিন, এবং যার জন্য এটা পলিপ্রপিলিন হয়েছে আর কি। এইটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, একটা যদি ধরো এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, তার মানে এইটাকে যদি পলিমারাইজেশন করো তাহলে এটা হবে পলিভিনাইল ক্লোরাইড। এইটা হলো ভিনাইল ক্লোরাইড, এটা একটা এমনি নাম দিয়েছে আর কি, ভিনাইল ক্লোরাইড, একটা ক্লোরিন এখানে থাকলে ইয়ে, তার মধ্যে ক্লোরিনের যদি পজিশন চেঞ্জ হয় তাহলে কিন্তু আবার বিভিন্ন ইয়ে চেঞ্জ হবে, এদের বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টি কিন্তু ডিপেন্ড করবে এই ক্লোরিনের পজিশনের উপরে।
আর কোনো কোয়েশ্চেন? স্যার আমাদের অ্যাটেন্ডেন্স নিয়ে স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার মানে এখানে স্যার 10 মার্ক অ্যাটেন্ডেন্সটা স্যার কিভাবে কাউন্ট হবে আর কি, মানে স্যার জাস্ট অ্যাটেন্ডেন্স নাকি স্যার অন্য কোনো ইয়ে থাকবে আর কি? অ্যাটেন্ডেন্সই 10। তুমি